এখানের যে নিম পাতাটা সেটা নাকি তিতা নয়। তো যাই হোক, সেটা এখন ট্রাই করে দেখব। এই পাহাড় থেকে কিন্তু আরও এক পাহাড় দেখা যাচ্ছে, যেটা আমাদের বাঁকুড়ার গর্ব। তোমরা কি দেখতে চাও? পার্বতী হাত বাড়ায় বলছি, পেন্দা বলে দাও না তো। আর এখানে হ্যালো বং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকেও বেরিয়ে গেছি একটা ট্রাভেল ব্লগের উদ্দেশ্যে। আর কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই আর বলার দরকার নেই আমাকে। সো চলো, এখন আছি দেখতেই পাচ্ছ, মানে হেবির মোড় থেকে কাঞ্চনপুর যাওয়ার যে রোডটা পড়ছে সেই রোডের কাছেই এখন আছি। আর দেখতেই পাচ্ছ পুরো একদম মেন রোড, সেই মেন রোডের ধারে। তো আজকে যাচ্ছি বাঁকুড়া জেলার এক অন্যতম পাহাড়, সেটার নাম হলো কোরো পাহাড়। সো চলো যাওয়া যাক। আর এই যে ডেস্টিনেশনটা, এই জায়গার গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো তোমরা ওইখান থেকে চেক করে নিতে পারো। সো চলো, আমি এখন ওইখানে পৌঁছাতে থাকি, ততক্ষণ তোমরা সিনেমাটিক শটটা দেখতে থাকো। আমি চলে এসেছি এখন কনরা বলে একটা জায়গা আছে, যেখানে বাস স্টপ, ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গায় আর কি বাস দাঁড়ায়। আর দেখাচ্ছি তোমাদের, এই যে এই রোডটা দিয়ে আমরা বাঁকুড়া দিক থেকে এলাম, বাঁকুড়া টাউন থেকে। আর কোরো পাহাড় যেতে গেলে তাহলে তোমাদের এই রাস্তায় চলে যেতে হবে। আর এই যে রোডটা যেটা দেখতে পাচ্ছ, এটা চলে যাচ্ছে মেজিয়া, গঙ্গাজল ঘাটি মেজিয়া, এই রোডটা চলে যাচ্ছে। সো আমরা যাব এখন এই দিকে। সো চলো যাওয়া যাক। এই দিক থেকে আমাদের জার্নিটা আবার স্টার্ট করব। তোমাদের বলে রাখি, এই কোরো পাহাড়ের আরও একটা নাম রয়েছে, যেটা হলো তপোবন পাহাড়। আর এখানে দেওয়া আছে মহিমানন্দ তপোবন পাহাড়, দেখতেই পাচ্ছ। আর ঠিক এর পাশ দিয়ে আমাদের এখন যেতে হবে এইদিকে। ওই গ্রামে ঢুকতে না ঢুকতেই দুটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। তোমাদের বাড়ি কি এখানে? আচ্ছা, কিসে পড়ো? 6 আর 7। কি নাম তোমাদের? আমার নাম রুদ্র সিংহ, এর নাম রিতেশ সিংহ। তো আর কতটা রাস্তা এদিকে যেতে হবে? সোজা চলে গেলে বাঁদিকে যাবে, তারপরে বাঁদিকে যাবে তো পাহাড়। আচ্ছা আচ্ছা। সো ফাইনালি চলে এসেছি এখন মেন যে ডেস্টিনেশন আমার, সেখানে। আর এই যে দেখতে পাচ্ছ, এই হলো সেই গেট। সো এই গেট দিয়ে এখন যেতে হবে। আর এখানে ঠিক পাশে এইদিকে বাইক বা চার চাকা সমস্ত কিছু রাখার জায়গা আছে আর কি। আর ঠিক তার বাঁ দিকে রয়েছে এরকম দোকান। সো দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে কিনতে পারো জিনিসপত্র। সো চলো এখন যাব ভিতরে। আর এখানে কিছু নিয়ম কানুন আছে, সেগুলো তোমরা যদি পড়তে যাও তাহলে এই যে দেখতে পাচ্ছ সাইনবোর্ডে পুরো একদম 6টা পয়েন্ট করে দেওয়া আছে। তোমরা এখানে এগুলো পজ করে ভিডিওটা তোমরা পড়তে পারো, দেখতেই পাচ্ছ পুরো, মানে এই রুলসগুলো কিন্তু মেনে তবেই কিন্তু উপরে ওঠা যাবে। আর এখানে আরেকটা জিনিসও দেওয়া আছে, যানবাহন নিজের দায়িত্বে গেটের বাইরে রাখতে বলা হয়েছে। আর মন্দির যেটা আছে, সেই মন্দির দর্শনের টাইমটাও এখানে দিয়ে দিয়েছে, সকাল 8টা থেকে বেলা 11টা এবং বিকাল 3টার থেকে বিকাল 5টা। সো এই হচ্ছে মেন গেট। সো চলো এখন ভিতর দিকে যাওয়া যাক। তো আস্তে আস্তে এখন ভিতরে প্রবেশ করে গেছি, দেখতেই পাচ্ছ। এখান থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে এখন যাব। আর এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে আর কি মেন এই যে তপোবন পাহাড় বা কোরো পাহাড়ের যে আশ্রমগুলো, সেই আশ্রমগুলো কিন্তু ঠিক এই জায়গার থেকে আর কি শুরু হয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ ওইদিকে বিভিন্ন যে এখানে যে সাধুরা থাকে, যারা আর কি পুরোহিতরা থাকে, তারা ওইদিকে এখানে আছে। আর এখানে পুরো বসবাস করে। আর এখানে পুরো গরু টরু সমস্ত ব্যাপার এখানে রয়েছে। অ্যাকচুয়ালি এরা এখানে সমস্তটাই আর কি দেখাশোনা করেন। এখন প্রবেশ করে গেছি সেই যে আশ্রমগুলো তোমাদের ওইখান থেকে দেখাচ্ছিলাম, সেই আশ্রমগুলো যে একটা মানে বেড়া যে ব্যারিকেড করে দেওয়া আছে তার মাঝে আর কি। আর এখানে দেখতে পাচ্ছ পুরো চারিদিকটাই একদম শান্ত পরিবেশ। শান্ত পরিবেশ মিন গাছপালা ছাওয়া পুরো দেখতে পাচ্ছ, পুরো একদমটাই পুরো নিরিবিলি পরিবেশ। আর এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে পুরো একদম আশ্রমগুলো স্টার্ট হয়ে গেছে। আর ওই দিক থেকে পুরো শেষ লাইন দিয়ে আশ্রম আছে। তবে এখানে কিন্তু আসতে গেলে অনেক কিন্তু রুলস তোমাদের মেনে তবেই কিন্তু ভিতরে আসতে পারবে, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্টে আর প্রায় সব জায়গাতেই কিন্তু সাইনবোর্ড করে দেওয়া আছে। আর এখানেও আমার সামনাসামনি আরও একটা সাইনবোর্ড রয়েছে, দেখতে পাচ্ছ। সো তোমরা যদি এখানে দেওয়াই আছে দর্শনার্থীদের প্রতি আবেদন। সো 7টা পয়েন্ট করে দেওয়া হয়েছে এই আশ্রমের যে কর্তৃপক্ষ আছে তাদের তরফ থেকে। সো তোমরা যদি এটা পড়তে চাও তাহলে পজ করে তোমরা এটা পড়ে নিতে পারো। সো চলো যাওয়া যাক, এখন যাব ওই দিকে। আর ওই দিকে গেলে আর কি মেন যে পাহাড়টা, যে সিঁড়িটা, সেই সিঁড়ি বেয়ে পাহাড়ে উঠতে হবে। কি হচ্ছে? আড্ডা মারছে, নোংরামি করছে। ও বাবা, এগুলো উচিত নয়। তাহলে তুমি বলছো এবার তোমার সব লোক সমান করতে হবে, তো দর্শন করতেও আছে, তো ওখানে খেলা মজা মারতেও আছে, বুঝলে? শুধু দেখতে কাটালা হাঁটাই দিই।
আর কাটা দিয়ে যাবো কত ভর দিয়েছি কি করবো বলে মা পার্বতী হাত বাড়ায় বলছি পেন্দা বলে লাভ না তো আর এখানে তোমরা এইখানে দাদাটার মুখে শুনলে এখানে দেখতেই পাচ্ছ পুরো একদম চাবি লাগিয়ে দিয়েছে, এই যে এখানে পুরো একদম চাবি লাগিয়ে দিয়েছে, ঢুকতে দিচ্ছে না। সো ব্যাপারটা হয়ে গেছে যে এখানে মানে কি বলবো আর মানে বলতেও আমার কীরকম লাগছে, মানে এখানে পুরো একদম নোংরামি চলছে, নোংরামি মানে এই পাহাড়ের উপরে যে একটা পবিত্র জায়গা, একটা মন্দির, ঠিক আছে, ঠাকুর ভগবান এখানে থাকে, সেই জায়গায় যদি এসে এরকম হয় তাহলে আর কি হবে তোমরাই বলো। এই হচ্ছে ব্যাপার। তো ব্যাপারটা হয়ে গেছে কোনো রকমে আমরা একটু রিস্ক নিয়ে পাঁচিল টপকে একটু এলাম এইদিকে। আর দেখতে পাচ্ছ আমার পিছন দিকে পুরো সিঁড়ি উঠে গেছে। তো উপরে উঠে গেলেই কিন্তু পার্বতী মায়ের মন্দির। সো পার্বতী মায়ের মন্দির দর্শন না করে ভাই যেতে কেমন একটা লাগছে। সো চলো এখন সিঁড়ি দিয়ে দেখতেই পাচ্ছ উঠছি। সো সিঁড়ি দিয়ে উঠে একটু মায়ের দর্শনটা আর কি করে নিই, তারপর কিন্তু বেরিয়ে যাব। তো মোটামুটি খুব বেশি একটা সময়ও নিতে পারবো না, 5 মিনিটের মধ্যে আবার ঘুরে আবার বেরিয়ে আসবো। পাঁচিল টপকে অ্যাকচুয়ালি এলাম। ব্যাপারটা হয়ে গেছে মানে সেরকম কিন্তু মনে সাহস হচ্ছিল না, কারণ যারা এখানে দেখাশোনা করে তারাই আর কি এইভাবে এরকম কথা বলে গেল। তো একটা ফ্যামিলি আর কি উপরে গেল, সেই জন্য একটু সাহস পেলাম। তো চলো যাওয়া যাক উপরের দিকে। আর এই যে দেখতে পাচ্ছ পুরো একদম সিঁড়ি বেয়ে উঠছি স্টেপ বাই স্টেপ। সো চলো যাওয়া যাক। ওই যে দেখতে পাচ্ছ মন্দিরের প্রায় কাছে চলে এসেছি একদম। ওই যে চলো ভাই, অনেক কষ্ট হচ্ছে, এত রোদ, তার উপর মানে এরকম সিঁড়ি। সো চলো যাওয়া যাক। আর বেশিটা নেই, প্রায় মন্দিরের একদম কাছেই চলে এসেছি। আর দেখতে পাচ্ছ কতটা হাঁপাচ্ছি। চলো, হাতে কম সময়, কম তো মানে কি বলবো কিছু বুঝতেও পারছি না। সেরা সেরা। তো এখন পৌঁছে গেছি একদম উপরে, দেখতে পাচ্ছ ঠিক পাহাড়ের টপে। আর এখানেই রয়েছে মেন যে মায়ের মন্দির, পার্বতী মাতার মন্দির। সো চলো একটু যাই, যে তোমাদের একটু মায়ের দর্শন করিয়ে নিয়ে আসি। চলো। তো তোমরা তো মায়ের দর্শন করলে, এরপর দেখতে পাচ্ছ আমি 4 সাইডটা ঘুরছি, মানে মন্দিরের ঠিক পাশে এরকম এরকম মানে দেখার মতো ভিউ আছে। তো দেখতে পাচ্ছ এখান থেকে পুরো একদম বাইরের ভিউটা জাস্ট কীরকম লাগছে, তারা একটু জুম করে দিই। তো এই হলো পাহাড়ের উপর থেকে নিচের যে গ্রামটা, সেই গ্রামের ভিউ জাস্ট আলাদাই লাগছে, দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে। হ্যাঁ, তবে এই পাহাড় থেকে কিন্তু আরও এক পাহাড় দেখা যাচ্ছে, যেটা আমাদের বাঁকুড়ার গর্ব। তোমরা কি দেখতে চাও? চলো তোমাদের একটু দেখিয়ে দিই। সো ওই যে দেখতে পাচ্ছ ওই হলো শুশুনিয়া পাহাড়। কুয়াশার জন্য ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না, দাঁড়াও তোমাদের একটু জুম করে দেখাই। ওই যে দেখতে পাচ্ছ এটা হলো শুশুনিয়া পাহাড়। সো এই কোড়ো পাহাড় বা তপোবন পাহাড় থেকে শুশুনিয়া পাহাড়ের ভিউ দেখতে পাবো, মানে এই জিনিসটা আর কি এক্সপেক্ট করিনি, ঠিক আছে। তো যাই হোক, এটারও দর্শন দূর থেকে হয়ে গেল। হ্যাঁ, তবে এখানে কিন্তু আরেকটা আশ্চর্যজনক ব্যাপার আছে। এই পাহাড়ের উপরে যে মন্দিরটা, এই মন্দিরের কাছে যে নিম গাছটা, সো নিম গাছটা আমি পেয়ে গেছি। সো এই নিম গাছের পাতাটা নাকি তিতা না। আমাদের আশেপাশে যে সমস্ত নিম গাছগুলো আছে সেই পাতাগুলো তুমি খেয়ে, আমরা জেনে এসেছি এবং খেয়েও দেখেছি যে তিতা। তো এখানের যে নিম পাতাটা সেটা নাকি তিতা নয়। তো যাই হোক, সেটা এখন ট্রাই করে দেখবো। চলো, নিম গাছটা তো খুঁজে পেয়ে গেছি, ওই যে দেখতে পাচ্ছ ওইখানে যাই। বিশাল নিম গাছ, আর পাতা তো সামনাসামনি কোনো দেখতেই পাচ্ছি না, বিশাল বড় গাছ। তো দেখা যাক নিচে যদি সেরকম মানে একটু ভালো রকম কাঁচা টাইপের পাতা পায় তাহলে খুব ভালো হয়। পাওয়া গেছে একটা, দেখা যাক এটা খায়। সত্যি একদম একদম মিষ্টি না, তবে তিতা না।
তাই নাকি? ট্রাই করো, সত্যি কিন্তু এটা একদম সত্য, প্রমাণিত হয়ে গেল একদম প্রুফ সহ। ঠিক আছে, এই যে নিম পাতা তিতা না কিন্তু, তবে মিষ্টি জিনিসটা না, তবে ওই নর্মালি কষা টাইপের লাগছে, বাট তিতা না কিন্তু। এই মন্দিরের উপরের যে নিম গাছটা আছে সেই পাতাটা তো খেয়ে দেখলাম, ওটা তো প্রায় তিতা নাই। ঠিক আছে, তো বাইরে থেকে একটা জাস্ট এটা আমার দেখাচ্ছিল, বাইরেও একটা দেখতে পাচ্ছ নিম গাছ এখানে রয়েছে মন্দিরের ঠিক বাইরে। সো এই পাতাটা একবার ট্রাই করে দেখা যাক যে এটা অ্যাকচুয়ালি তিতা নাকি সেম ওটার মতোই ব্যাপারটা। তো এই যে দেখতে পাচ্ছ পাতা তুলে নিয়েছি, দেখা যাক এটাকে ট্রাই করি একবার। এটা তিতা আছে একদম 100% এটা তিতা। তাহলে ওটাই চমৎকার, যেটা এতদিন জেনে এসেছি। ঠিক আছে, ট্রাই করিনি, সেটা আজকে প্রুফ হয়ে গেল। তো এখন নেমে যাচ্ছি মন্দির থেকে, আর প্রায় যতটুকু পেরেছি কম সময়ের মধ্যে থেকে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি এবং মায়ের দর্শনও করিয়েছি। তো এরপর আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। সো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথেই ভিডিওটা শেয়ার করে দিও। সো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, আজকের মতো বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।